এখনও মিলছে না কাঙ্ক্ষিত এলপিজি সিলিন্ডার। যেটুকু পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নিষেধাজ্ঞা থাকায় অন্তত 40% জাহাজ এলপিজি আনতে পারছে না বলে জানালেন আমদানিকারকরা। এই সুযোগে কৃত্রিম সংকট হচ্ছে জানিয়ে অনুমোদনপ্রাপ্ত সব কোম্পানিকে এলপিজি আনার সুযোগ করে দেওয়ার দাবি তাদের। এদিকে সংকট তৈরির পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জ্বালানি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হঠাৎ করে সারা দেশেই এলপিজির চরম সংকট। চারিদিকে হাহাকার, সিলিন্ডার নেই, থাকলেও দাম বেশি। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের 12 কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি দাম 1306 টাকা হলেও বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে অনেক বেশিতে। রাজধানীর দক্ষিণ নালাপাড়ার করিম মিয়ার চা দোকান গত 3 দিন বন্ধ। সিলিন্ডারের খোঁজে কারণ বাজারে এসেও হতাশ হতে হয় তাকে। গ্যাসের জন্য আসছিলাম, 3 দিন দোকান বন্ধ, এখানে আসলাম, এখানেও গ্যাস নেই। ব্রিজের তলে এক দোকানে আছে 2200 টাকা করে বিক্রি করে, 1300-1400 টাকার গ্যাস, 2200 টাকা। কয় টাকার চা বেচবো, কয় টাকা ব্যবসা হবে? সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার পাশাপাশি পরিবহন খরচের কারণেও বেশি দাম রাখতে হচ্ছে বলে দাবি ডিলারদের। আমাদের লাগে মনে করেন 200 দিয়ে 100, পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না। আজকে আমাদের স্টকে কোনো মাল নাই। কোম্পানির সরবরাহ না পর্যন্ত 6 থেকে 7 দিন সিলিন্ডারটা করে দিতেছে। এখানে আমার আর কোনো আনা করতে এখানে মিনিমাম 300 টাকা লাগবে। আমার 1750 টাকা বিক্রি করতে হবে। আমদানিকারকরা বলছেন বাংলাদেশের এলপিজি বহনকারী প্রায় অর্ধেক জাহাজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, তাই ভাটা পড়েছে আমদানিতে। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা। সাম্প্রতিক অর্থনৈতিক একটা জটিলতা গেছে, এর ভিতরে অনেক বড় বড় কোম্পানি যাদের ফ্যাসিলিটিস ছিল তারা এলসি করতে পারে নাই। তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে তারা যাতে সহজভাবে এই গ্রিন এনার্জিটাকে ইম্পোর্ট করতে পারে। এখন শুধু বাংলাদেশে একটা মাত্র কোম্পানি মোটামুটি সাপ্লাই দিচ্ছে। ওরা চাইলে রাতারাতি এই এক্সপোর্ট বাড়াইতে পারবে না। লোয়াবের সাথে কাউন্সিলিং করে গভর্নমেন্ট কীভাবে এখানে সাপোর্ট দিয়ে ইমিডিয়েটলি কোনো কান্ট্রিতে যেই কান্ট্রির থেকে চিপে প্রোডাক্ট আনা যায়, তো এগুলোর সাথে খুব দ্রুত আমার মনে হয় G2G এটা করা যেতে পারে। নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এলপিজি আমদানি হয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রণালয়ের এই কর্মকর্তার। স্যাংশনের মাত্রাটা বেড়ে যায়, তখন জাহাজের সংকটটাও বেড়ে যায়। এটা আমদানি পর্যায়ে একটা হতে পারে, কিন্তু বাজারে ক্রাইসিস হওয়ার মতো কোনো সমস্যা আমাদের হওয়ার কথা নয়। ইম্পোর্টের জন্য এটা ঠিক হচ্ছে না। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেটা ফাইন্ড আউট করার জন্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।